বালুর ট্রাক বিএনপির নেতারা সরাতে পারে নাই। বিএনপির বড় বড় নেতারা বেগম খালেদা জিয়ার বালুর ট্রাক সরাতে পারে নাই। আজ বড় বড় নেতারা, ওই নেত্রীরা, রুমিন ফারহানা, রুহুল কবির রেজভী, ওই আমির খসরু, তারপরে আপনার সালাউদ্দিন, তারা এখন বড় বড় কথা বলে ডক্টর ইউনূস সরকারকে এবং এনসিপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আচ্ছা, এই বিএনপি কিছুদিন আগেও তো আরা জঙ্গলে ঘুমাতে হয়েছে, হাসিনার কাছে তারা অসহায় ছিল। আজকে সেই বিএনপি অহংকার দাম্ভিকতার সুরে কথা বলতেছে। এটা লজ্জা, অকৃতজ্ঞর মতন আচরণ করতেছে বিএনপির নেতারা। দেখুন, তৃণমূলের বিএনপির প্রতি রেসপেক্ট আছে, কিন্তু এই যে বড় বড় নেতারা বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে পাঠালো, হাসিনার মুখের উপর তুলে দিল। হাসিনা কিভাবে বেগম খালেদা জিয়াকে বন্দি রেখেছে আপনারা জানেন। তারা এখন অহংকার দাম্ভিকতার সুরে কথা বলে। আজকে তারা মানে গণতন্ত্র এবং এই যে ক্ষমতা যাওয়ার জন্য তারা আজকে কথা বলে। মূলত তারা এই পেশি শক্তি এবং তাদের নেতাকর্মীদের আকার যোগার জন্য তারা রাজনীতি করে। তারা সংস্কার পরিবর্তনের জন্য স্বচ্ছতার একটি নির্বাচন, জবাবদিহিতার নির্বাচন বিএনপি চাচ্ছে না। এই বিএনপির বড় বড় নেতারা তারা ধান্দাবাজ, তারা মূলত ধান্দাবাজ। তাদের সুর এখন আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গেছে এই বিএনপির। রুহুল কবির রেজভী, গয়েশ্বর বাবু, তারপরে আপনার আমির খসরু, রুমিন ফারহানা, তারা বড় বড় কথা বলতেছে এখন। যেই বিএনপি আওয়ামী লীগের কাছে অসহায় ছিল আপনারা জানেন। আজ যদি হাসিনা এই রাষ্ট্র ক্ষমতায় থাকতো, 29 সালে আপনার নির্বাচন হতো, সেই বিএনপি এখন অধৈর্য।